সংসার সুখী হয় রমণীর গুণে। কথাটি যেমন সত্য, ঠিক তেমনি সংসার ধ্বংস হয় নারীরও কারণে। এটাও একটি সত্য কথা। একজন পুরুষ যেমন সংসারের কর্তা হয়, ঠিক তেমনি একজন নারী সংসারের প্রাণ হয়। প্রাণ ছাড়া যেমন কোনো জীবনের অস্তিত্ব নাই, একজন নারী ছাড়া সংসারের কোনো কিন্তু অস্তিত্ব থাকে না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আপনাদের স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করবো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া দুইটা বেডশিট নিয়ে আসছিল। একটা দেখলেন তো নীল ব্লু কালার, আর হচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালারের উপর গোলাপি ফুল। তো কোন বেডশিটটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এই বেডশিট দুটা হচ্ছে আমাদের দোকানের। আমি সাধারণত বেডশিট, জামা কাপড় যাই লাগে আমার দোকান থেকেই নিই, বাইরে থেকে খুব কমই কেনা হয়। তবে হ্যাঁ, ঈদের সময় বাইরে থেকে শপিং করা হয় সবার জন্য। তাছাড়া সবসময় যা টুকটাক পরা জামা কাপড় সব কিছুই দোকান থেকেই নেওয়া হয়। তো যাই হোক, আমি হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসছি। তো আমি আজকে রান্না করব ওল এবং ইলিশ মাছ। তো ওল আর ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। তো চলুন আমি আজকে কিভাবে ওল ইলিশ মাছ দিয়ে রান্না করি, আপনারা যদি আমার মতো করে কেউ রান্না করে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো আমি প্রথমে ওল কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওলটা আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি যাতে গাল না ধরে। আর এই ওলটা হচ্ছে আমাদের দোকানেরই একজন ছেলে দিয়েছে। তো হচ্ছে তাদের বাড়ির ওল, কোনো সার টার কোনো কিছুই দেওয়া না। তো আশা করি খেতে ভালোই হবে। আর হচ্ছে এখানে আমি ইলিশ মাছটা আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে ইলিশ মাছটা প্রসেস করে নিচ্ছি। তো ইলিশ মাছ সাধারণত আমি সবসময় বাসায় কাটার চেষ্টা করি, কারণ ইলিশ মাছটা কাটতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর অন্যান্য যে মাছগুলো আছে সেগুলো আপনাদের ভাইয়া হচ্ছে বাজার থেকে কেটে নিয়ে আসে। তো এখানে ইলিশ মাছটা আমি পিস পিস করে নিচ্ছিলাম। আচ্ছা, ওল আর ইলিশ মাছ কে কে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছগুলো সব কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি শুধু মাছের পিসগুলা দিয়ে হচ্ছে আজকে রান্না করব, আর মাছের মাথা লেজ এগুলা আজকের মতো রেখে দেবো। যে করলা অথবা কোনো কিছু আনলে সেটা দিয়ে চচ্চড়ি করব, বা বেগুন দিয়ে চচ্চড়ি করলেও কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছের পিসগুলো লবণ হলুদ মেখে নিচ্ছি। আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু ওল কিন্তু ওলটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর কিছু ওল আমি রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে ওল ভর্তা করব। তাই ওল ভর্তাও কিন্তু খেতে অনেক মজা লাগে। তো ওল ভর্তা কে কে খান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ওল ভর্তা শুকনো মরিচ দিয়ে, বেশি করে শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আজকে ওল ভর্তাটাও কিন্তু আপনাদের দেখাবো যে আমি কিভাবে ওল ভর্তা করি। তো আমি হচ্ছে ভাতের ভিতরে ওলটা সেদ্ধ দিয়ে দিয়েছি। একটা হচ্ছে নেটের ব্যাগে করে ওলটা হচ্ছে ভাতের ভিতর দিয়ে দিয়েছি সেদ্ধ। আর এখানে মাছটা ভেজে নিয়েছি, আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা হচ্ছে আমি ব্লেন্ড করে নিলাম। নিয়ে এখন হচ্ছে আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। তারপর হচ্ছে আমি ওল রান্নাটা করবো। অনেকেই কিন্তু ওল শুকনো মরিচ দিয়েও রান্না করে থাকেন। তো আমি আসলে মানে সব সময় বাসায় যে সবজিগুলো খাই সেগুলোতে কিন্তু শুকনো মরিচটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ শুকনো মরিচ খেলে কিন্তু অনেক সময় অ্যাসিডিটির সমস্যা হয়। আর হচ্ছে এই জন্য আমি শুকনো মরিচটা হচ্ছে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, সবসময় কাঁচা মরিচ দিয়ে চেষ্টা করি রান্নাটা করার। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা প্রথমে তেলের ভিতর দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে শুকনো গুঁড়া মশলাগুলো দিয়েছি, লবণ আর হলুদ আর হচ্ছে একটু জিরা গুঁড়া, এটাই, আর কোনো কিছু না। দিয়ে আমি খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে আমি এখানে সেদ্ধ করা ওলগুলো দিয়ে দিয়েছি। আর ওলগুলো কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করিনি, জাস্ট 2-3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। মানে পানিতে একটা দুইটা বলক উঠলেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে কিন্তু আমি ভালো করে ওলগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর হচ্ছে আমি এখন হচ্ছে ওলগুলো আমি ভালো মতো সেদ্ধ করে নেব, মানে মশলার সঙ্গে ভালো মতো সেদ্ধ করে নেব। আর এদিকে হচ্ছে আমি তাল বের করে রাখছি ফ্রিজ থেকে, বিকালে একটু তালের বড়া বানাবো তাই। আর এই তো ওলটা কিন্তু অলরেডি মানে সেদ্ধ হয়ে গেছে, এখনও ভালো মতো সেদ্ধ হয়নি। আমি একটু চুলার আঁচটা লো করে ওলটা খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় কি যে চুলার আঁচটা যদি হাইতে রাখি তাহলে ওলের যে ঝোলটা শুকিয়ে যায়, কিন্তু ঝোলটা ঘন হয়ে যাওয়ার কারণে নিচ থেকে পুড়ে যায়। এজন্য হচ্ছে আমি চুলার আঁচটা একদম লোতে দিয়ে ওলটা খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। আর এখন ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে একটু জিরা গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া আমি এখানে দিয়েছি। তো ওলের ভিতরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর তারপর হচ্ছে আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম। ইলিশ মাছটা দিয়ে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা রান্না হতে দেবো। ততক্ষণে কিন্তু ঝোলটাও একটুখানি টেনে আসবে। আর এখানে একটু লবণ কম লাগছিল, ওই জন্য আমি আর একটুখানি লবণ এখানে দিয়ে দিলাম। আর ওলে কিন্তু আমি একটু ঝোল ঝোল করে রান্না করবো, তার কারণ এখানে কিন্তু পরবর্তীতে ঝোলটা টেনে নেবে।
অনেকটা। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে, আর হচ্ছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই তো আমি ওল ভর্তা হচ্ছে ভাতের থেকে ওলটা বের করে নিয়ে তারপর হচ্ছে শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে আর সরিষার তেল একটু বেশি করে দিয়ে আমি কিন্তু ওলটা মেখে নিচ্ছি। তো এই ওল মাখাটা কিন্তু অনেক মজা লাগে, ওল ভর্তাটা। তো যারা যারা খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই একদিন একটু ওল ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো এই তো হচ্ছে দুপুরের আছে খাবার, ওল রান্না আর ওল ভর্তা। তো এই তো আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। তো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।